স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে আমি 7 বারে কারাগারে গিয়েছি। এই বাগেরহাট থেকে আমরা 84 জন সহ এটিএম আকরাম হোসেন তালিম সহ সালাম সাহেব সহ আমরা 84 জন গ্রেপ্তার হয়েছি বিগত হাসিনার আমলে আন্দোলন সংগ্রামে। আমি বাগেরহাটে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে আপন ভাই এবং আমার খালার মৃত্যুর পরেও আমাকে সরকার মুক্তি দেয়নি, আমি কেন্দ্রীয় কারাগারে ছিলাম। আমি যখন বাড়ি এসেছি জামিন নিয়ে হাইকোর্ট থেকে, তারপরও মিলাদ মাহফিলে আমি জানাজায় যেতে পারিনি, কারণে মুক্তি দেয়নি। 1 মাস পরে আমি আসছি, তখন আমাকে বাড়ি থেকে গ্রেফতার করে আবার কারাগারে নিয়ে আসি। এই হাসিনার কিছুদিন আগে। আমি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য, শুধু আমি এটুকুই বলতে চাই, আমি এখানে আসছি বিগত দিনে যে মহৎ উদ্যোগটা নিয়েছে ছাত্রদল ফোরাম 90-এর দশকের ঐতিহ্যবাহী এই সংগঠন, এই প্রতিষ্ঠান, সাবেক ছাত্র নেতাদের সীমাহীন ত্যাগ প্রতিজ্ঞা আত্মত্যাগের মধ্য দিয়ে 90 স্বৈরাচারের পতন হয়েছে। সেই চেতনাকে ধারণ করে রয়েছে ত্যাগী নেতা কর্মীরা এই 90-এর ফোরামের ছাত্রদল ফোরাম। তারা আমাদের দুঃসময় কঠিন সময় সীমাহীন আত্মত্যাগ স্বীকার করে জাতীয়তাবাদী আদর্শের পতাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আজকে তারা উপলব্ধি করেছে, এই উপলব্ধি থেকে তুহিনের পাশে এসে দাঁড়িয়েছে। আমি এই উদ্যোগকে স্বাগত এবং ধন্যবাদ কৃতজ্ঞতা। আপনারা জানেন এই ফোরাম একটি লিখিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছে। আপনারা তদন্ত করে দেখুন ঘটনাটা সত্য। আজকে কারা তুহিনের বিরুদ্ধে, একজন পরীক্ষিত নেতার বিরুদ্ধে এই সময় ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হয়েছে, কারা সাহস পেয়েছে। দেখেন এখানে খালেক তালুকদারের পোষ্যপুত্র উপজেলা চেয়ারম্যান জোর করে হয়েছে সৈয়দ মোয়াজ্জেম, কোন ভোট ছাড়া নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। তার ভাই নেই নজমুল, আওয়ামী লীগ নেতা, সে বাদী হয়ে তুহিনকে 1 নম্বর আসামি করে 28 জনের নামে এই মামলা করেছে গত 3 দিনে। দেখুন অসংখ্য এই ছবিগুলো আপনাকে আমরা দিয়েছিলাম, আপনার তদন্ত করে আপনারাই দেখুন। আওয়ামী লীগের নেতা এই সময় তুহিনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপির 28 জন নেতা কর্মীর নামে। এই মামলা করতে যারা সহযোগিতা করেছে আমি তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং প্রতিবাদ।